আমাকে আমাকে ছেড়ে দাও। ছেড়ে না, ছিঁড়ে খাবো। উফ, এই তো দাদু চলে এসেছো। এরকম শুয়ে বসে থাকতে ভারী মজা। এ কি বটা, তোর কিছু হয়নি? না না, কাল একটু ভয় পেয়েছিলাম। না, কিছু হবেও না। এই মন্ত্রীর সব চক্রান্ত ধরা পড়ে গেছে। আমি চাইলেই মহারাজের কাছে মন্ত্রীর নিজের হাতের লেখা বইয়ের ব্যাপারে বলতে পারতাম, কিন্তু কিন্তু আমি চাই মন্ত্রী মশাই নিজের মুখে নিজের দোষ স্বীকার করুক। আর সেটা করানোর দায়িত্ব তোর হাতে। আমি কি করব? কাল সকালে। কালকে আবার ঘটাকে তুলে নিয়ে গেছে। ও সেনাপতি, তুমি কি করছো? আমি তো দেখতে পাইনি গোপালকে। দূর! মহারাজ, মহারাজ, কি ঘটা, এ কি অবস্থা তোর? ও, অনেক কষ্টে পালিয়ে এসেছি। গোপাল খেতে গিয়েও খায়নি আমাকে। মানে মানে ও বলছে আপনাকে খেতে চায়। গোপাল কি দৈত্য নাকি যে আমাকে খাবে? হ্যাঁ, ভয়ানক দৈত্য। এই তো আমি পাতাটা এনেছি, দেখো তো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম। ওরে বাবা, কি ভয়ানক। এই গোপালটা কি শুরু করেছে বলতো? গোপাল দৈত্য হবে কি করে? এই ছবির নিচের লেখাটা তো আমার, তুই জানিস না নাকি? ইয়ে না মানে কিছু না কিছু না। তোমার লেখা মানে? না না, আমার লেখা না, মানে আমি আমি খুঁজে পেয়েছি আর কি। আপনি সত্যি না বললে আমার কাছে কিছু প্রমাণও আছে মন্ত্রী মশাই, যে এই পাতার লেখাটা আপনার। হ্যাঁ, এটা মন্ত্রী মশাইয়ের লেখা, আমি সব জানি। এই তোকে বলতে বলেছি। না 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 না, এবার আমি বলবই। আগে আমার প্রাণ, তারপর আপনার মান। মন্ত্রী মশাই এই পাতাটা নিজে লিখেছেন, আর গোপালের ওই ভয়ানক ছবি একজনকে দিয়ে আঁকিয়েছেন। রোদে রেখে ও আগুনে উষ্ণ তাপে পাতাটা হলুদ করেছেন, আর ধারগুলো আঁকা বাঁকা করে কেটেছেন যাতে দেখে পুরনো মনে হয়। সব বাজে কথা। কোনো বাজে কথা না। এই দেখুন মহারাজ, মন্ত্রীর হাতের লেখা একটা চিঠি আর বইয়ের লেখা একদম এক। এ কি মন্ত্রী? ইয়ে না মানে কিন্তু গোপাল যদি সত্যি দৈত্য না হয়, তাহলে বাচ্চাগুলোকে আর বটাকে কে ধরে নিয়ে গেল? আমিই ধরে নিয়ে গিয়েছিলাম। অনেক সময় সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, তাই এই ছোট্ট নাটক। সবাই সুস্থই আছে। এবার